নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি। আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা। আজ আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা থেকে বড় সবার পছন্দের ফুলকো লুচির রেসিপি। তো চলুন বন্ধুরা শুরু করি। সবার প্রথম ফুলকো সাদা লুচি বানাবার জন্য আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এতে আমি অ্যাড করলাম 1 টেবিল স্পুন অয়েল, আর সঙ্গে সঙ্গেই অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন সবার প্রথম লবণ আর তেল এই দুটিকে ময়দার সাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। ময়ানটিকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার ময়ানটি খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটিকে আমি মেখে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এই দেখুন বন্ধুরা, একটু একটু করে জল দিয়ে এই ময়দাটিকে আমি মেখে নিচ্ছি। বন্ধুরা, ময়দাটিকে যত ভালোভাবে মাখা হবে লুচিটিও ততটাই ফুলকো হবে। আমি আরও একটু জল অ্যাড করব। তারপর আবারও এটিকে ঠেসে ঠেসে আমি মেখে নেব। বন্ধুরা, এই লুচির সাথে খাওয়ার আলুর তরকারি, ঘুগনির রেসিপি আছে আমার চ্যানেলে। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এখন হাতে একটু অয়েল লাগিয়ে নেওয়ার পর আবারও এটিকে খুব ভালোভাবে ঠেসে নেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে আমি 30 মিনিট রেস্ট করার জন্য রেখে দেব। আমার 30 মিনিট হয়ে গেছে। এখন এটির থেকে এই রকম সাইজের আমি একটি লেচি কেটে নিয়েছি। এখন এই লুচিগুলিকে আমি বেলে নেব। এই দেখুন বন্ধুরা, আমার একটি লুচি বেলা হয়ে গেছে। এইভাবেই সমস্ত লুচিগুলিকে আমি বেলে নেব। অপরদিকে এই লুচিগুলিকে ফ্রাই করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে অয়েল গরম করার জন্য রেখে দিয়েছিলাম। এখন এই গরম তেলে মিডিয়াম টু লো ফ্লেমে এই লুচিগুলিকে ডিপ ফ্রাই করে আমি একটি প্লেটে ট্রান্সফার করে নেব। রাতের ডিনারে অথবা মর্নিং ব্রেকফাস্টে এই লুচিটিকে আপনারা বানিয়ে সার্ভ করতে পারেন। এখন এই লুচিগুলিকে আমি আলু চচ্চড়ির সাথে সার্ভ করলাম। তাহলে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।